দুবাইয়ে বসবাসকারী সাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষদের জন্য দারুণ একটা সুখবর। মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা 22শে নভেম্বর দুবাইতে রিলিজ পেতে চলেছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আজকে যেটা একটা নতুন আপডেট, সেটা হচ্ছে জানতে পারা যাচ্ছে কোনো রকম কাট ছাড়া অর্থাৎ আনকাট সার্টিফিকেট পেয়ে গেছে দরদ দুবাই সেন্সর বোর্ডে, এবং তার সঙ্গে সঙ্গে হল লিস্ট চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই আমাদের অনেক গর্ববোধ হচ্ছে। আমরা দেখেছি এর আগে দুবাইতে যখন শাকিব ভাই আর তুফান রিলিজ করেছিল, দুবাই থেকে একটা খুব সুন্দর বিজনেস আনতে পেরেছিল। তো আমরা অবশ্যই আশা রাখবো দরদও খুব সুন্দর একটা বিজনেস আনতে পারবে দুবাই থেকে। এরকম প্রচুর কমেন্ট পেয়েছি যে দিদি আমরা যারা দুবাইতে সাকিবিয়ান আছি আমরা কবে দেখতে পাবো দরদ। তো তোমাদের জন্য ভীষণই সুখবর, আগামী পরশুদিন অর্থাৎ 22শে নভেম্বর দুবাইয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহে, বিভিন্ন জায়গাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে কিন্তু দরদ আসছে। কোন কোন সেই সিনেমা হলগুলো এখন এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওর শুরুতে একটা বিষয় বলি, একটা ছোট্ট লাইন বলবো, সেই লাইনটার মধ্যে অনেক কিছু বোঝাবার চেষ্টা করবো তোমাদের। তোমরা যারা যেভাবে নিতে পারো লাইনটাকে তোমরা নিজেদের মতন করে বুঝে নিও। মেগাস্টার শাকিব খান আমাদের কাছে অনেক সম্মানের একটি জায়গা, অনেক সম্মানের একটি নাম। তাই কখনো যদি শাকিব ভাইয়াকে কেউ কোনোভাবে ছোট করার চেষ্টা করবে, আর আমরা যদি দেখি যে তাকে ছোট করা হচ্ছে, শরৎ মিউজিক বেঞ্চেস টিম চুপ করে থাকবে না, সেটা যেই হোক না কেন। তাই প্রতিবাদ আমরা করব। আমাদের প্রতিবাদ কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, সবারই যে আমাদের প্রতিবাদ ভালো লাগতে হবে এর কোনো মানে নেই। এবং যদি কেউ আমাদেরকে তার বিপরীতে কাউন্টার করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্যেও আমাদের কোনো কাউন্টার ভিডিও আসবে না, কারণ আমরা কোনো ঝামেলাকে বড় করতে চাই না। মেগাস্টার শাকিব খান তিনি এমন একজন মানুষ, তিনি সকল সমালোচনাকে, সকল আলোচনাকে, সকল খারাপ কথাকে মুখ বন্ধ করে একদম চুপচাপ শুনে গিয়ে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করতে জানেন, এবং তিনি নিজের কাজটা নিজে করে যেতে জানেন, যে কারণে তিনি মেগাস্টার শাকিব খান। সো এই লাইনটা দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি তোমরা যারা বুঝতে পেরেছো খুব ভালো কথা। এখন আমরা দুবাইয়ের হল লিস্ট নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই দুবাই নিয়ে কথা বলি। সেখানে আমরা দেখছি ড্রাগন মার্টে দরদ আসবে। আচ্ছা, AI ঘুরার ইউনিয়ন বলে এই পার্টিকুলার হলে দরদ আসবে, এবং আল গুবিরা সিংধাগা, ওকে, প্রচণ্ড খটোমটো নাম, তো দাঁত ভেঙে যাচ্ছে পড়তে গিয়ে। এরপরে হচ্ছে শারজা বলে একটা জায়গা দেখতে পাচ্ছি, সেখানে শারজা সিটি সেন্টারে আসবে, মেগা মলে আসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজমানে আসবে হচ্ছে গ্র্যান্ড মলে, রাস আল খাইমা এখানে আসবে মান্নার্স মলে, আর আবুধাবিতে আসবে ন্যাশনাল সিনেমা, AI ওয়াহা মল, আর হচ্ছে সাফির মল। আমি যদি ভুলভাল উচ্চারণ করে থাকি সো আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমার দাঁত ভেঙে যাচ্ছে, আমি এই উচ্চারণগুলো খুব একটা করতে তো অভ্যস্ত নই, তাই দু একটা যদি স্লিপ অফ টাং হয়ে যায় তো আমাকে নিজেদের মতন করে ক্ষমা করে নিও, আমি এটাই বলবো। তো আমরা দেখতে পাচ্ছি যে দরদের কিন্তু বিভিন্ন প্রেক্ষাগৃহগুলো চলে এসেছে। কোথায় কোথায় দরদ মুক্তি পেতে চলেছে দুবাইতে। সো উই আর ভেরি এক্সাইটেড। দুবাই থেকেও একটা ভালো বিজনেস আসবে। আমরা দেখলাম যে নিউ ইয়র্কে কিন্তু বেশ ভালো বিজনেস হলো দরদের, এবং বেশ কয়েকটি শো কিন্তু হাউসফুল গেছে। এছাড়াও মালদ্বীপসে ভালো পারফর্ম করেছে দরদ, আমরা এমনটাই জানতে পেরেছি। সো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আশা রাখবো দুবাইতেও খুব ভালো একটা পারফরমেন্স হবে। আমি অলরেডি বোনের বাড়িতে এসেছি, পেছনে তোমরা বোনকে দেখতে পাচ্ছ, ও অলরেডি খুব বিজি। আমরা এসেছি বলে কিছু কাজকর্ম করার জন্য ও ব্যস্ত হয়ে পড়েছে, তাই অলরেডি মিক্স সেলফ খুলে ও কিছু একটা নিল, আর ওর মাথাটা অলরেডি লেগে গিয়ে এখানে মাথাটা ব্যথা হয়েছে, ফেটে গেছে মাথাটা কাইন্ড অফ। তো তোমরা সবাই দোয়া রেখো ওর জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার একটাই মাত্র বোন। সো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।